আমি অ্যাম্বাসেডর মারুফ জামান আপনাদের সামনে আগেও আসছিলাম এখানে আমার কেস সেদিন জমা দিয়ে আমি আইসিটিতে এবং আপনারা আমাদের ভালোভাবে কভার করেছিলেন। আমার ছোট দুই ভাই তারেক উদয় ওরা আমাকে খুব সাহায্য করেছিল সাহায্য আমাকে আইসিটি চিফ প্রসিকিউটর। আই এম গ্রেটফুল টু দেম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে একটা সংগঠন থেকে আসছি, তার নাম হলো ইউনাইটেড ফর দি ভিকটিমস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, UVED। এই সংগঠনটা হলো কেবলমাত্র ভিকটিমস যারা সারফেস লাইভ হয়েছে, আমরা যারা বেঁচে আসছি। আপনারা যতজন এখানে দেখবেন আমাদের সাথে আছে, প্রত্যেকে কিন্তু গুমঘর থেকে বের হয়ে আসছে, বেঁচে আসছে। এবং আমরা এখানে বাংলাদেশের আনাচে কানাচে আমাদের অনেক সদস্য আছে। একটাই আমরা আজকে রিকোয়েস্ট করবো আইসিটিকে, এবং আরও যাবো, আমরা গুম কমিশনে যাবো, সবখানেই যাব, যে গুম কমিশনের চেয়ারম্যান বলেছেন ৩,৫০০ থেকে ৫,০০০ গুম হয়েছে লোক মিনিমাম, কিন্তু কেসটা পড়েছে মাত্র এখন পর্যন্ত ১৮০০ কত। আমরা যখন গুম ব্যক্তির সাথে কথা বলি তারা ভয়ে আসে না। আমি আজকে আপনাকে সবার সামনেই বলে যাচ্ছি যে তাদের ভয়টা কাটিয়ে তাদের আসতে হবে আমাদের কাছে। আমরা তাদেরকে সব দায়িত্ব নিব এবং আমাদেরকে আইসিটি সমস্ত ক্ষমতা দিয়েছে এবং অ্যাসুরেন্স করেছে যে তারা আমাদের সিকিউরিটি, উইটনেস এবং ভিকটিম প্রোটেকশন স্কিমের আন্ডারে আমাদেরকে সাহায্য করবে। কিছু লোককে অলরেডি করেছে, আমাকে করতে চেয়েছিল, আমার আসলে দরকার নাই, আল্লাহ আছেন উপরে, আমার দুই ভাই আছে, দ্যাটস গুড এনাফ। আমি আজকে আপনাকে আবার রিকোয়েস্ট করছি, আমাদের যে দাবি নিয়ে আমরা দাবি ঠিক না, আমাদের অনুরোধ দিয়ে আসছি, কিছু রিকমেন্ডেশন নিয়ে আসছি, যেটা আমাদের হুমায়ুন ভাই আমরা অভিযোগ জমা দিয়ে আসেন। হুমায়ুন ভাই আমাদের সেক্রেটারি, উনি আপনাকে বলতে পারেন অভিযোগ জমা দিয়েছি আমরা আজকে। অভিযোগ না, লেটস এটা অভিযোগ বললে ভুল হবে, আমরা অভিযোগ জমা দিই নাই, আমরা যে জমা দিচ্ছি হলো আমাদের রিকমেন্ডেশনস, আমাদের রিকোয়েস্ট, আমাদের প্রস্তাবনা টু আইসিটি, আমাদের ডিমান্ডও না, আমাদের রিকোয়েস্ট। SMC ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আজকে আরও 4জন ভিকটিম চলে আসছেন আমাদের ডাকে, এবং ওনারা একটু পরেই আপনাদের মিটিংয়ের পরেই ওনারা কেস জমা দেবেন। আচ্ছা আপনি বলেন, হুমায়ুন ভাই আপনি বলেন, আমাদের সচিব, সদস্য সচিব। ধন্যবাদ সবাইকে। আমি হুমায়ুন কবির, আমাদের UVEDর জেনারেল সেক্রেটারি। আমরা এই সংগঠনটা করেছি মূলত যারা সত্যিকারে গুম হয়েছে, তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না, গুমের মামলা আছে শুধু, সেই সব সদস্যদেরকে একত্র করে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লিখিতভাবে প্রস্তাবনা আকারে আমরা আইসিটিতে তুলে ধরেছি। এবং এখানে আইসিটি চিফ প্রসিকিউটর সাহেব উনি অত্যন্ত আমাদেরকে করেছেন, যে আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন, এবং উনি বলেছেন যে এটা আমরা সঠিকভাবে দেখব, আপনারা মিডিয়ার সাথে কথা বলেন। এখানে একটু আমি আমার অ্যাসোসিয়েশনের কয়েকজনের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। আগেই তো আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব মারুফ জামান সাহেবের সাথে, হ্যাঁ জি, মারুফ জামান সাহেবের সাথে পরিচিত হয়েছেন। জি, আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুজ হাসান, আমাদের মিডিয়া ডাইরেক্টর ইমরান হোসেন। আমাদের আরও 4জন ভিকটিম আছে যারা আজকে মামলা করবে একটু পরেই। তাদের একজন হলো রাজন ব্যাপারী, আর একজন হলো সবুজ, আর একজন হলো ওয়াসিম, আর হলো আমাদের ক্যাপ্টেন নেব সবুজ, আমাদের ফসিউল আছে। আর আমাদের যেটা আজকে প্রস্তাবনা এখানে, সেটা হলো গুমের শিকার ব্যক্তিদের প্রতিনিয়ত অমানসিক নির্যাতন, নিপীড়নের মাধ্যমে তারা যে অসহায় অবস্থায় বর্তমানে আছে, তাদেরকে একটা মানসিক সাপোর্ট দেওয়া, তাদেরকে আইনগত সাপোর্টের জন্য সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো, এবং তাদের নিরাপত্তার জন্য আমরা আবেদন জানিয়েছি। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি। তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা যারা গুম হয়েছিলাম, দীর্ঘদিন কারাগারে ছিলাম,
আট 10 বছর মামলা চালাতে চালাতে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমরা এখন অভিযোগ দায়ের করেছি, কিন্তু আমাদের পক্ষে মামলা যেন পরিচালনা করা হয় রাষ্ট্রের পক্ষে, প্রসিডিউর যেন সরকারি হয়, তারা যেন আমাদের সাথে ইয়ে করে। কারণ যারা গুম করেছে তাদের হাতে অনেক অগাধ টাকা আছে, তারা বড় বড় লয়ার ধরতে পারবে, আমরা সেটা পারবো না। আমাদের পক্ষে হয়ে যেন রাষ্ট্র আমাদের মামলা পরিচালনা করেন, এটাই আমাদের মেইন বক্তব্য। এছাড়া যারা যারা আরও গুমের শিকার যারা হয়েছেন, তারা আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, তারা আমাদের সাথে যোগদান করবেন। তাহলে আমরা তাদের সকলের প্রত্যেকের জন্য ভালো কিছু করার, তাদের সেবামূলক কিছু করার জন্য আমরা সচেষ্ট থাকব। ধন্যবাদ সবাইকে।